হাজি ওলিমিয়া সওদাগর, জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা। আমি সূরা ফাতাহ 29 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং তার সাহাবীগণ কাফেরদের প্রতি কঠোর, রহামাউ বাইনাহুম, এবং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল। এভাবে মূলত আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। সাহাবায়ে কেরামকে আমাদেরকে অনুসরণ করতে হবে। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরামের যে সমস্ত চারিত্রিক গুণাবলী আছে, তার মধ্যে একটি গুণ হলো তারা অন্য একজন মুসলমান ভাই যখন ভুল করত তাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করতেন, কল্যাণ কামনা করতেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেন। সেটা যেখানেই হোক, বাজারে হলে বাজারে, দোকানে হলে দোকানে, ঘরে হলে ঘরে, রাস্তাতে হলে রাস্তায়, মসজিদে হলে মসজিদে। মুমূর্ষ অবস্থায় রু বের হয়ে যাচ্ছে, সেই সময়ও সাহাবায়ে কেরাম কাউকে শরীয়ত বিরোধী কিছু করতে দেখলে ডাক দিয়েছেন, বুঝিয়েছেন। যে হালতে হোক, তারা আরেকজন মুসলমান ভাই যদি কোনো একটা ভুল করে থাকে, ইসলামিক শরীয়তের উল্টে কাজ করে, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল সাথে সাথে তাকে সতর্ক করা, তাকে হাদিস শুনিয়ে দেয়া, ইসলামের বিধান শুনিয়ে দেয়া, আল্লাহর বিধান শুনিয়ে দেয়া, আমার নবীজির তরিকা বুঝিয়ে দেয়া। এটা হলো সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটাই হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সেই জিনিসটা এখন আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, মুসলমানদের কাছ থেকে সেই সাহাবায়ে কেরামের সুন্দর চরিত্রের সেই গুণটা উঠে গেছে। তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিসের বর্ণনা, আন হুযায়ফা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, দুইটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় অবশ্যই করতে হবে, হয়তো ভালো কাজের আদেশ করতে হবে, না হয় মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। হয়তো ভালো কাজের নির্দেশ দিব, না হয় মন্দ কাজে বাধা প্রদান করব। অবশ্যই অবশ্যই এই দুইটি থেকে যে কোনো একটি কাজ করতে হবে। না হলে কি হবে? যদি আমরা এই দুইটি কাজের একটি কাজ না করি কি হবে? আমার নবীজি বলেন, আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবান মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবা লাকুম। আমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ না করি, অন্যায় কাজ থেকে বিরত না রাখি, তাহলে অনতিবিলম্বে আল্লাহ তাআলা, আমার নবী বলেন, তোমাদের উপর আযাব নাজিল করবেন। আপনি যদি সৎ কাজের আদেশ বন্ধ করে দেন, অন্যায় কাজে নিষেধাজ্ঞা বন্ধ করে দেন, আমার নবী বলছেন অতি শীঘ্রই আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব নাজিল করবেন। অথবা তোমরা আল্লাহর কাছে, অতঃপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে। যখন আল্লাহর আযাব এসে যাবে, সেই সময় আমরা সবাই দোয়া করি, প্রার্থনা করি। যেমন কিছুদিন আগে এসেছিল করোনা মহামারী, এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আমার নবীজি বলছেন, যদি তোমরা সৎ কাজের আদেশ দেয়া বন্ধ করে দাও, সেটা হোক ঘরের মধ্যে নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের ভাই বোনকে, যাকেই আপনি দেখবেন, আপনি একটা হাদিস জানেন, একটা সুন্নত জানেন, একটা ইসলামের তরিকা জানেন, যখনই আপনি দেখবেন সেটা লঙ্ঘন হচ্ছে, আপনি সাথে সাথে ডাক দিতে হবে, সাথে সাথে তাকে বুঝাতে হবে, না এটা করিও না, এটা করা থেকে বিরত থাকো। আমার আপনার কাজ হলো তাকে সেই অন্যায় থেকে, সেই গুনাহ থেকে বিরত রাখা, না হয় আল্লাহর আযাব আসবে। তখন আমার নবীজি বলছেন, সে সময় তোমরা আল্লাহর কাছে যতই প্রার্থনা করো, তোমাদের সেই প্রার্থনা, সেই দোয়া কবুল হবে না। এক তো আযাব আসবে, আরেকটা সেই আযাবের মুহূর্তে আমরা যতই দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শ মোতাবেক নিজেদের জীবনকে সাজাতেন।
নিজেদের জীবনকে পরিচালিত করতেন, সব সময় মানুষকে নসিহত করতেন, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেন, ইসলামের আদর্শ যেটা, শিক্ষা যেটা, সেটা মানুষের কাছে প্রচার করতেন, মানুষ যাতে সংশোধন হয় সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করতেন। কিন্তু বর্তমানে যদি আমরা কাউকে এমন পরিস্থিতিরও সম্মুখীন হতে পারি, এমন জায়গায় আমি উপদেশ দিলাম, হিতে বিপরীত হতে পারে, কাউকে অন্যায় কাজে বাধা দিতে গেলাম, নিজের জানের খতরা হতে পারে, এমন পরিস্থিতিতে আমরা কি করব সেটাও আমার নবীজি বলে গেছেন। তো সাহাবায়ে কেরাম মানুষকে যে সংশোধন করতেন, সেরকম অনেকগুলো হাদিস আমরা পাই। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার একটা ভাই ছিল, ভাইয়ের নাম ছিল আব্দুর রহমান বিন আবু বকর। একদিন আয়েশা সিদ্দিকা দেখেন উনার ছোট ভাই আব্দুর রহমান বিন আবু বকর তাড়াহুড়ো করে ওযু করে নামাজের জন্য চলে যাচ্ছেন। সাথে সাথে আয়েশা সিদ্দিকা তাকে ডাক দিলেন, বললেন, হে আব্দুর রহমান, তুমি ভালো করে ওযু করো, তুমি ধীর স্থিরভাবে এমনভাবে ওযু করো যাতে তোমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ পরিপূর্ণভাবে ধৌত হয়। অনেকে দেখবেন ওযু করার সময় হাত ধৌত করে, এদিকে শুকনা থেকে যায়। অধিকাংশ মানুষ আপনারা খেয়াল করবেন, তাড়াহুড়ো করে ওযু করে হাত ধুইছে, এই কোনটা শুকনা রয়ে গেছে, অথবা মুখমণ্ডল, এই চুলের গোড়া থেকে কানের গোড়া থেকে নিয়ে থুতুনির নিচ পর্যন্ত। অধিকাংশ মানুষ মুখ ধৌত করে এই পাশটা পুরো শুকনা থেকে যায়, কানের গোড়াতে শুকনা থেকে যায়, তার ওযুটা পরিপূর্ণ হচ্ছে না। তো ওযু পরিপূর্ণ না হলে আপনার নামাজ হবে না। যদি ওযুর অঙ্গসমূহ একটা চুল পরিমাণ শুকনা থাকে, পানি না পৌঁছে, ধৌত করা না হয়, তাহলে আপনার ওযু হবে না। আবার অনেকে নলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা যখন ধৌত করে, পিছনে টাকনুর নিচটা পুরা শুকনো থেকে যায়। তো সেজন্য আমাদের ওযুর অঙ্গ যেগুলো, সেগুলো পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। আয়েশা সিদ্দিকা নিজের ভাইকে ডাক দিলেন। তিনি যে তাড়াহুড়ো করে ওযু করে চলে যাচ্ছেন, তিনি তাকে বললেন, আমার নবীজির একটি হাদিস বললেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজিকে আমি বলতে শুনেছি যে ওযুতে অঙ্গ ভিজে না, ওযুর অঙ্গসমূহ যে ওযুতে ভিজে না, সেই অঙ্গসমূহ জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার যে অংশটা ভিজে নাই, সেই অংশটা জাহান্নামে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আমার এই অংশটা কেটে জাহান্নামে দিবে না, এটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য ধীর স্থিরভাবে পরিপূর্ণভাবে আমাদের ওযু করতে হবে। আর আমরা যদি পরিপূর্ণভাবে ওযু করি, এটার পুরস্কারও হাদিস শরীফের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পরিপূর্ণভাবে ওযু করে, যথাযথভাবে ওযু সম্পাদন করে, এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই কলমাটি পড়বে, ওযুর পরে পরিপূর্ণভাবে ওযু করবে, এরপরে কলমাটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সূত্রে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে নামাজের মধ্যে আত্তাহিয়া পড়ার সময় বাম হাতের উপর ভর দিয়ে বসতে দেখলেন। দু পা বের করে দিয়ে এক পাশে বাম পার উপর এভাবে ভর দিয়ে বসলেন। তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উপদেশ দিলেন, সুন্নত তরিকা শিখালেন, আমার নবীজির হাদিস শুনিয়ে দিলেন সাথে সাথে, এক সেকেন্ড দেরি করে নাই। তিনি বলছেন, ফাকালা লাহু লা তাজলিস হাকাযা ফাইন্না হাকাযা ইয়াজলিসুল লাযিনা ইউআযযাবুন। তিনি তাকে মসজিদের মধ্যে ডাক দিলেন, বলেন, তুমি এভাবে বসো না, কারণ এই বসাটা হলো জাহান্নামীদের বসার মতো। জাহান্নামীরা এভাবে বসবে, দুই পা একদিকে বের করে দিয়ে বাম হাতে ভার দিয়ে নামাজের মধ্যে যদি বসে, সেটা জাহান্নামীদের বসা। এটা আবু দাউদ শরীফের 994 নম্বর হাদিসের মধ্যে আছে। তেমনি ভাবে আবু তামিমা আল হুজাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমরা কাফেলা নিয়ে মদিনায় আসি, তখন ফজরের নামাজের পর আমি মানুষদেরকে নিয়ে ওয়াজ করতাম। তো ওয়াজ যখন করতাম, সেখানে ওয়াজের মধ্যে সিজদার আয়াত যখন এসেছে, আমি এবং আমার সাথীরা যারা সবাই আমরা সিজদা করলাম। সিজদার আয়াত পড়ার সাথে সাথে সিজদা করলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পরপর 3বার নিষেধ করলেন। আমি যে
এই কাজটি করেছি তিনি আমাকে নিষেধ করলেন, 3 বার নিষেধ করলেন, কিন্তু আমি উনার কথায় কর্ণপাত না করাই তিনি পুনরায় নিষেধ করে আমার নবীজির তরিকা, আমার নবীজির আমল কি সেটা আমাকে শোনালেন। তিনি বলেন ফাকালাইনি সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আবি বকর ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফালাম ইয়াসজুদু হাত্তা তাতবুআ আশ-শামস। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের পিছনে নামাজ আদায় করেছি। কে বলছেন? হযরত আব্দুল্লাহ বিন ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ, ওই যিনি তাবি হযরত আবু তামিমা আল হুজাইমি রাহমাতুল্লাহ, উনি একজন আলেম ছিলেন। উনি মদিনায় এসেছেন, সেখানেই ফজরের নামাজের পর এক জায়গায় বসে ওনার সাথীদেরকে নসিহত করছেন এবং সিজদার আয়াত যখন এসেছে তিনি সিজদা করেছেন, সেটা দেখে হযরত আব্দুল্লাহ বিন ওমর ওনাকে নিষেধ করলেন। এরপরও তিনি বারবার এই কাজটি করেন। তখন তিনি তাকে বললেন, আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়েছি, ওমর রাদিয়াল্লাহুর পিছনে নামাজ পড়েছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি, ওনাদের যুগে আমি ওনাদের সাথে নামাজ পড়েছি, কিন্তু তারা সূর্য না ওঠা পর্যন্ত কখনো সিজদা করেননি। অর্থাৎ ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে কোনো ধরনের সিজদা করা নিষেধ। আমি ওনাদেরকে কখনো দেখি নাই সিজদার আয়াতের সিজদা দিতে, আপনি পরে সেটা দিতে পারবেন। এটা আবু দাউদ শরীফের 1415 নম্বর হাদিসের মধ্যে আছে। তাহলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে একজন তাবিঈ যখন আমলের মধ্যে ভুল করছেন, তিনি সাথে সাথে তাকে সংশোধন করে দিলেন। এটাই হলো নিয়ম, এটাই সাহাবীদের তরিকা। কিন্তু সেটা এখন উঠে গেছে। এখন আমরা মিম্বরে যতটুকু বলি ততটুকুই, এরপরে বলার সুযোগ নেই। রাস্তাঘাটে কোনো ইয়ং জেনারেশন কোনো ভুল করলে তাকে যদি আপনি কিছু বলেন, সে উল্টা আপনার উপর চড়াও হবে। এরপর সাহাবীগণ যখন মুমূর্ষ অবস্থায় মারা যাচ্ছে, সেই মুহূর্তেও তারা মানুষকে সংশোধন করতে পিছপা হতেন না, কাউকে উপদেশ দিতে পিছপা হতেন না। এই ধরনের একটি হাদিস আছে হযরত যায়েদ ইবনে আউস রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি অসুস্থ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যাই। তার স্ত্রী কাঁদতে লাগলেন, চিৎকার করে বিলাপ করে করে কাঁদতে লাগলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি কি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শুনো নাই? আমার নবীজি কি নির্দেশ দিয়েছে? মানুষ যখন মৃত্যুবরণ করে সেখানে কান্নাকাটির ব্যাপারে আমার নবী কি বলেছেন তুমি কি জানো না, তুমি কি শুনো নাই? তিনি বলেন, হ্যাঁ শুনেছি। বর্ণনাকারী বলেন, তিনি কান্না থামিয়ে চুপ হলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান খালাকা ওয়া মান সালাকা ওয়া মান ফারাকা। আল্লাহর প্যারা হাবিব বলেছেন, মৃত্যু শোক প্রকাশে যে মহিলা মাথা মুড়িয়ে বিলাপ করে কাঁদে, কাপড় ছিঁড়ে ফেলে, সে আমার দলভুক্ত নয়। আমার নবী বলছে সে আমার দলভুক্ত নয়। আমরা একটা হাদিস জানি, শুধু যে বিয়ে করে না সে আমার দলভুক্ত নয়, কারণ বিয়ের খুতবাতে সেটা হুজুররা পড়ে। আরো অনেক জায়গায় আমার নবীজি মানুষকে, উম্মতকে নিজের দল থেকে বহিষ্কার করেছেন বিভিন্ন কারণে। তার মধ্যে একটা হলো যারা নিজের আত্মীয় স্বজনের মৃত্যুর কারণে বিলাপ করে, কাপড় ছিঁড়ে শরীরে আঘাত করে, তাদেরকে আমার নবী বলছেন সে আমার উম্মত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। তো দেখা যাচ্ছে তিনি তখন, অথচ মৃত্যু শয্যায় শায়িত, সাখারাত চলছে, সেই সময়ও কিন্তু তিনি স্ত্রীকে সতর্ক করছেন, তুমি কি জানো না আমার নবী কি বলছেন? তুমি এত কান্নাকাটি কেন করছো? তুমি যদি কান্নাকাটি করো তাহলে তুমি তো আমার নবীর উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে। তেমনিভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে মুশরিক আবু লুলু খঞ্জর দিয়ে আঘাত করেছেন, রক্ত ঝরছে শরীর থেকে মুমূর্ষ অবস্থায়। সকলেই উনাকে দেখতে আসছেন। এমন সময় একজন মুসলমান যুবক নিজের লুঙ্গিটাকে নিজের টাকনুর নিচে ঝুলিয়ে, চুলগিরার নিচে ঝুলিয়ে সে চলে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় কাতর বিষাক্ত ছুরি দিয়ে ওনাকে আঘাত করেছিলেন। সেই মুহূর্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাছে ডাকলেন, সম্বোধন করলেন ভাতিজা হিসেবে। ভাতিজা, তুমি তোমার লুঙ্গিটা উপরে তোলো, কারণ তা তাকওয়ার পরিচায়ক নয়, তাকওয়া বিরোধী কাজ এটা। তুমি যে নিজের লুঙ্গিটাকে চুলগিরার নিচে ঝুলিয়ে পড়েছ, সেটা তাকওয়ার বিপরীত কাজ। তুমি তাড়াতাড়ি তোমার লুঙ্গিটা উপরে তোলো। এই ঘটনা বর্ণনা করে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, উনি একজন সাহাবী, উনি আশ্চর্য হয়ে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তখন জান বের হয়ে যাচ্ছে,
মুমূর্ষ, রক্ত ঝরছে, বিষাক্ত ছুরির আঘাতে তিনি ছটফট করছেন, সেই মুহূর্তেও তিনি সৎ কাজের আদেশ করতে, ইসলাম বিরোধী কোন একটা কাজ দেখছে সেটার প্রতিবাদ করতে তিনি পিছপা হন না। এটাই ছিল সাহাবীদের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, টাকনোর নিচে কাপড় পরিধানকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর নিচে 4 আঙ্গুল রেখে বললেন, হাঁটুর নিচে 4 আঙ্গুল রেখে, এটা ধরেন হাঁটু, এটা ধরেন হাঁটু, অথবা এটা হাঁটু ধরেন, এই হাঁটুর নিচে 4 আঙ্গুল রেখে বলছেন তোমরা এতটুকুতে তোমাদের কাপড় পরিধান করো। তারপর বলে এতটুকুতে পরিধান করো, তারপরে এতটুকুতে পরিধান করো। মোট হাঁটুর নিচে আপনি 12 আঙ্গুল পর্যন্ত নিচে নামাতে পারবেন, 12 আঙ্গুলের নিচে নামানো যাবে না। হাঁটুর নিচে কয় আঙ্গুল? 12 আঙ্গুল। আপনি নিজের আঙ্গুল দিয়ে হাঁটুর নিচে 12 আঙ্গুল, যে সর্বোচ্চ 12 আঙ্গুল, সর্বপ্রথম 4 আঙ্গুল দেখিয়েছেন, তারপর বলছে অথবা এখানে পড়ো অথবা এখানে পড়ো, এভাবে 3 বার 4 আঙ্গুল দিয়ে 12 আঙ্গুল পর্যন্ত নামিয়ে এর নিচে নামতে নিষেধ করেছেন। এর নিচে মহিলারা পড়বে, কিন্তু এখন উল্টা, মহিলারা পুরুষের মতো পায়জামা পরে, পুরুষরা মহিলাদের মতো পোশাক পরিধান করছে। এটা হলো কিয়ামতের আলামত। আমার নবী এটাও বলেছেন, কিয়ামতের আগে মহিলারা পুরুষের মতো পোশাক পরিধান করবে, পুরুষরা মহিলার মতো পোশাক পরিধান করবে। এরপর সাহাবায়ে কেরাম লাশ নিয়ে যাওয়ার সময় খুব দ্রুততার সাথে নিয়ে যেতেন। একবার তারা একটি লাশকে খুব ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিলেন, বললেন তোমরা এত ধীরে ধীরে কেন লাশ নিয়ে যাচ্ছ, অথচ আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম। নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারমুলু রামালান, আমরা আল্লাহর রাসূলের সাথে যখন লাশ নিয়ে যেতাম কবরের দিকে খুব দ্রুত নিয়ে যেতাম। সেজন্য জানাজার পর দেরি না করে খুব দ্রুত লাশ নিয়ে যেতে হবে, খুব দ্রুত, আস্তে আস্তে না। এটাই হলো সুন্নত, এটাই নবীজির তরিকা, সাহাবীদের তরিকা। এরপর হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি বাজারে গিয়ে কিছু জৈতুন তেল কিনলাম বিক্রির জন্য, আমি আমার এলাকায় এসে বিক্রি করব। সেটা পাওয়ার পর এক ব্যক্তি, আমি যখন কিনে ফেললাম, কেনার পর এক ব্যক্তি এসে আমাকে বলে যে তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও, আমি তোমাকে প্রচুর লাভ দিব, মুনাফা দিব, যেটা গরুর বাজারে হয় আর কি। দালালরা ওই গৃহস্থী গরু নিয়ে কম দামে কিনে সেখানে আবার বিক্রি করে বেশি দামে, অথচ ইসলামের এই ব্যবসার তরিকা ইসলাম সমর্থন করে না। এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মুনাফা যখন পাবে বলছেন, সাথে সাথে ওনার কাছে বিক্রি করে দিচ্ছেন। এমন সময় পিছন থেকে একজন ওনার বাহু ধরলেন, ওনার পিছনে হাত দিয়ে একজন ধরলেন। তাকিয়ে দেখেন তিনি হলেন বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ বিন সাবিত বললেন, যেখান থেকে কিনেছেন সেখানে বিক্রি করবেন না, আপনি আপনার এলাকায় নিয়ে বিক্রি করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে পণ্যদ্রব্য ক্রয়ের পর নিজের জায়গায় স্থানান্তর করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। দেখেন, বাজারের মধ্যেও সাহাবায়ে কেরাম ডাক দিতে ভুলেন নাই, অন্যায় কাজে নিষেধ করতে ভুলেন নাই, ইসলামের তরিকা শিখাতে ভুলেন নাই। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওনার ভাতিজি হযরত আব্দুর রহমানের মেয়ে হযরত হাফসা পাতলা ওড়না গায়ে দিয়ে, অথচ উনি ফুফির কাছে পাতলা ওড়না, মহিলার কাছে মহিলা পাতলা ওড়না গায়ে দিয়ে যেতে পারে না, পারে, জায়েজ আছে, কিন্তু শরীয়ত শিখানোর জন্য তিনি কি করলেন, তার ওড়নাটি নিয়ে চিরে টুকরো টুকরো করে ফেললেন এবং তার গায়ে একটা মোটা চাদর জড়িয়ে দিলেন এবং বললেন, তুমি কি সূরা নূর পড়ো নাই? সেখানে আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছেন, মহিলাদেরকে মোটা চাদর গায়ে দিতে বলেছেন, সেটা কি তুমি পড়ো নাই? বলে যে হ্যাঁ পড়েছি। বলে যে তাহলে তোমাকে সবসময় মোটা চাদর গায়ে দিতে হবে, পাতলা ওড়না পরিধান করা যাবে না। হযরত হাম্মাম রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওনার প্রশংসা করছেন। ওসমান রাদিয়াল্লাহু তখন খলিফা ছিলেন, ওনার খলিফার সামনে ওনার প্রশংসা করছেন। তখন মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ধুলাবালি হাতের মধ্যে, মুঠের মধ্যে নিয়ে ওই ব্যক্তির মুখের মধ্যে ছুঁড়ে মারলেন এবং তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাকিতুমুল মাদ্দাহিনা ফাহসু ফি উজুহিহিমুত তুরাব। আল্লাহর প্যারা হাবিব বলেছেন, তোমরা যখন তোমাদের সামনে কেউ তোমার প্রশংসা করবে, চাটুকারিতা করবে, আমাদের ভাষায় পাম দেয়, কি পাম দেয় না, ফাম দেয়, শুদ্ধ ভাষা হলো চাটুকারিতা। কেউ যদি তোমার সামনে তোমাকে চাটুকারিতা করে, তুমি তার মুখের মধ্যে কিনা নিক্ষেপ করো, মাটি নিক্ষেপ করো। হযরত ওসমান জিন নুরাইন তিনি খলিফা ছিলেন,
খলিফার সামনে উনার প্রশংসা করছেন, সেই মুহূর্তে ওই সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ বিন আসওয়াদ, তিনি এক মুহূর্ত দেরি করেন, আমার নবীর হাদিস শুনিয়ে দিয়েছেন, সাথে সাথে উনার মুখে দুলা নিক্ষেপ করেছেন, বলেছেন আমার নবীজি বলেছেন কেউ যদি সামনে সামনে কারো প্রশংসা করে, চাটুকারিতা করে, তার মুখে তোমরা ধুলা নিক্ষেপ করো, মাটি নিক্ষেপ করো। তো সাহাবায়ে কেরাম রাজ দরবারে গিয়েও আল্লাহর নবীর তরিকার অনুসরণ করতে তারা বিরত হন নাই, মানুষকে নবীর হাদিস অনুযায়ী আমল করতে উদ্বুদ্ধ করতে তারা বিরত হন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এক মহিলা আসছে, এবং উনি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে চলে যাচ্ছেন, ওনার নাকের মধ্যে সুগন্ধি আসলো, খুব ভালো সুগন্ধি ব্যবহার করছে ওই মহিলা। হযরত আবু হুরায়রা ওই মহিলাকে ডাক দিলেন, ডেকে বললেন তুমি কোত্থেকে আসছো? ওই মহিলা বলেন আমি মসজিদ থেকে আসছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি কি আল্লাহর নবীর সেই কথা শুনেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন লিমরাতিন তাতায়্যাবাত লিহাযাল মসজিদ হাত্তা তারজিয়া ফা তাগতাসিলা গুসলাহা মিনাল জানাবা। যে মহিলা খুশবু লাগিয়ে মসজিদে আসে, তখন তো মহিলারা মসজিদে যেত, যে মহিলা খুশবু লাগিয়ে মসজিদে আসে অথবা ঘর থেকে বের হয়, মহিলারা খুশবু লাগিয়ে ঘর থেকে বের হওয়াও হারাম। আবু হুরায়রা ওই মহিলাকে বলছেন, আমার নবীজি বলছেন যে মহিলা খুশবু লাগিয়ে মসজিদে আসলো তার সেই নামাজ কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত না সে ঘরে গিয়ে নাপাকের গোসলের মতো গোসল না করে। মানুষ শরীর নাপাক হলে যেরকম গোসল করে পরিপূর্ণভাবে, সেরকম গোসল না করা পর্যন্ত, গোসল করে আবার পুনরায় তাকে নামাজ পড়তে হবে। কারণ তার প্রথম নামাজ যেটা সে পারফিউম ব্যবহার করে নামাজ পড়েছে, সেটা তো আল্লাহ কবুল করেন নাই। তাকে কি করতে হবে? ঘরে গিয়ে আবার পরিপূর্ণভাবে গোসল করে জানাবাতের গোসলের মতো তারপর নামাজ পড়তে হবে, তার নামাজও কবুল হয় না। এখন তো পারফিউম, আমরা বিশেষ করে যারা বিদেশে থাকেন, নিজের জন্য আনুক না আনুক ওয়াইফের জন্য খুব দামি দামি পারফিউম নিয়ে আসেন, সে পারফিউম দিয়ে আপনার ওয়াইফ বাজারে বাজারে ঘুরতেছে, মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, যতক্ষণ সে বাইরে যাচ্ছে ততক্ষণ তার উপর আল্লাহর লানত পড়তেছে। হযরত আব্দুর রহমান ইবনে বিশর আল আজরাক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সূত্রে বর্ণিত, তিনি বলেন একদা খিন্দার একটি এলাকা, দুই ব্যক্তি ঝগড়ারত অবস্থায় এসে উপস্থিত হল। ওই সাহাবীদের কাছে দুইজন লোক ঝগড়া করে উপস্থিত হয়েছে। সেখানে হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওই ঝগড়াকারী দুইজন লোক এসে বলল, আমরা দুইজন ঝগড়া করেছি, তোমাদের মধ্যে কে আমাদের ফয়সালা করে দিবে, আমাদের বিচার করে দিবে? তখন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি কঙ্কর তুলে তার দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, মাহ ইন্নাহু কানা ইউকরাহু তাসাররু ইলাল হুকমি, চুপ থাকো, বিচারের দায়িত্ব দ্রুত গ্রহণ করা মাকরুহ। তো ওই ঝগড়ারত ব্যক্তিদের ঝগড়া মিটানোর জন্য আবু মাসউদ রাদিয়াল্লাহু, উনি একজন বিশিষ্ট সাহাবী, তিনি ছিলেন। ওই ঝগড়াকারীরা যখন আসছে, সেখানে কয়েকজন সাহাবী ছিলেন। ওই ঝগড়াকারীরা এসে বলে, তোমাদের মধ্যে কে আছো আমাদের বিচার করে দিবে? তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেল, বলে যে আমার কাছে আসো, আমি বিচার করে দিব। তখন আবু মাসউদ রাদিয়াল্লাহু আমার নবীর একটি হাদিস জানতো, তিনি সাথে সাথে তাকে বললেন, মাহ মাহ, চুপ থাকো, চুপ থাকো, তুমি কি জানো না আমার নবীজি বলছেন যে বিচারের দায়িত্ব নিজে নিজে গ্রহণ করা এটা জায়েজ নাই, এটার কি শাস্তি? হাদিসের মধ্যে আছে, মান ওয়ালিয়াল কাযা আও জুহিলা কাদিয়ান বাইনান নাসি ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। জনগণ যাকে বিচারের জন্য বিচারক হিসেবে নিয়োগ করলো, আপনি বিচারক হয়েছেন আর কি, বিচারক হিসেবে নিয়োগ করলো, তাকে যেন বোত আসুরি দিয়ে ছুরি ছাড়া জবে করে দিল। বোত আসুরি দিয়ে জবে করলে যেরকম কষ্ট, তাকে যেন আমার নবী বলছেন ছুরি ছাড়া যেন জবে করে দিল। কত বড় মারাত্মক কথা! এখন তো আমরা বিচারক হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই। আরেক হাদিসের তিরমিজি শরীফের 1324 নম্বর হাদিস, যে নিজে বিচারের দায়িত্ব গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে নিজের জিম্মেদারি তুলে নেন, তাকে কোনো সাহায্য করেন না। কিন্তু যাকে জনগণে আগ্রহ করে বিচারক হিসেবে নিয়োগ দিল, বিচারক বানালো, মানুষে আগ্রহ করে যাকে বানালো, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সেটা যেখানেই হোক, ঘরের বিচার হোক, সমাজের বিচার হোক, আগে ভাগে গিয়ে আয় গজুম বিচার আয় পারি, সেটা না করে যদি মানুষ আপনাকে ধরে, সবাই এসে বলে, তখন তখন আল্লাহ তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা আসলো, ওনার পায়ের মধ্যে নূপুর ছিল।
তখন আয়েশা সিদ্দিকা তাকে ঘরে ঢুকতে দিচ্ছেন না, বলছে যতক্ষণ তুমি এই নূপুরগুলা তোমার পা থেকে খুলে ফেলে না দিবে ততক্ষণ তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহর নবী ইরশাদ করেছেন, আবু দাউদের 4231 নম্বর এটা হাদিস, যে ঘরে ঘন্টি থাকে, নূপুর থাকে, ঝুনঝুনি থাকে, আমরা অনেক ছেলেপেলের কোমরের মধ্যে ঝুনঝুনি বেঁধে দিই, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আওয়াজ, ঝুনঝুনি, নূপুর, এগুলোর আওয়াজ কতটুকু? আর এগুলা বাজলে যদি আপনার ঘরে ফেরেশতা না ঢুকে, আর সারাদিন যে গান বাজতেছে, টেলিভিশনের মধ্যে গান বাজতেছে, ফেরেশতা ঢুকবে ঘরে? খুতবার সময় পর্যন্ত, খুতবা দিচ্ছে তখন পর্যন্ত উপদেশ দিতে বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিচ্ছেন, এমন সময় খুতবার মাঝখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরাইন, আমার নবীর 2 জন কন্যাকে যিনি বিয়ে করেছেন, তিনি মসজিদে প্রবেশ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খুতবা বন্ধ করে তাকে ডাক দিলেন যে, ওসমান, আপনি এত দেরি করছেন কেন? এত দেরি করে কেন মসজিদে আসছেন? তখন ওসমান রাদিয়াল্লাহু বলেছেন যে, হে আমিরুল মুমিনিন, আমি তো বাজারে গেছিলাম, বাজার থেকে আসার সময় হঠাৎ আজানের শব্দ শুনেছি, তাড়াহুড়ো করে ওযু করে আমি মসজিদ চলে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে এই কাজটা করেছো, যে ওযু করে শুধু মসজিদে এসেছো, এটাও তো আপত্তিজনক। আপনি কি জানেন না আমার নবীজি বলেছেন যেদিন জুমার দিন সেদিন তোমরা গোসল করো? আমার নবীর সেই নির্দেশ কি আপনার জানা নাই? আপনি তো গোসলও করেন নাই। জুমার দিন গোসল করা এটা আমার নবীর নির্দেশ। অনেকে আছে গোসল না করে 12টা 12:30 বাজে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ওযু করে জুমার নামাজ পড়তে চলে আসে, অথচ জুমার দিন গোসল করা এটা সুন্নাত, আমার নবীর নির্দেশ। সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে সেই উপদেশটা দিতে তিনি এক ফোঁটাও পিছপা হন নাই। এটাই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। এখন সূরা মায়েদার মধ্যে 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমরা কি করব? আমরা কি যখন তখন যাকে তাকে সেভাবে ডাক দিতে পারবো? এখন কোন জামানা? সেটা তো সাহাবীদের যুগ ছিল। এখন কোন জামানা? সেই জামানা সম্পর্কে আমার নবী বলেছেন। একটা আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার 105 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিয়ান ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা করো, ইয়া নফসি করো। তোমরা যখন সৎ পথে রয়েছো, তুমি নিজে যদি সৎ কাজের উপর থাকো, নেক কাজের উপর থাকো, ভালো রাস্তার উপর থাকো, সিরাতুল মুস্তাকিমের উপর থাকো, তখন কে পান্ত পথে গেল, কে খারাপ পথে গেল, সেটা তুমি আর চিন্তা করিও না। তুমি নিজের চিন্তা নিজে করো, তোমার কোনো ক্ষতি হবে না। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে ঠিক থাকো, নিজে বাঁচলে বাপের নাম বলে না, এই কথাটাই মূলত এই আয়াতের সংক্ষিপ্ত রূপ। তুমি নিজে ঠিক থাকো, তুমি নিজে হালাল রাস্তায় আছো, তোমার পরিবার পরিজন নিয়ে তুমি ইসলামের উপর পরিপূর্ণভাবে পরিচালিত হচ্ছ, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। কে কোন দিকে যাচ্ছে সেগুলো তুমি আর দেখিও না। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী, তিনি আমার নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে যে কথাটা বলেছে, আমরা কি এখন মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা কি বন্ধ করে দিব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং ওই পর্যন্ত তোমরা এই কাজটা চালু রাখবে। কখন পর্যন্ত? আমার নবী 5টা কথা বলেছেন, সেগুলা এই যুগের সাথে আপনারা মিলিয়ে দেখবেন। নাম্বার 1, যখন দেখবে কৃপণের অনুসরণ করা হয়, কৃপণের অনুসরণ করা হয়, তখন পর্যন্ত তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চালিয়ে যাবে। নাম্বার 2, যখন দেখবে মানুষ প্রবৃত্তির পূজা করে, নফসের পূজা করতেছে, সেই সময় পর্যন্ত তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চালিয়ে রাখবে। যখন দেখবে মানুষ ইহকালকে পরকালের তুলনায় বেশি প্রাধান্য দিচ্ছে, এখন চলতেছে না সেই যুগটা, আমরা ইহকালকে বেশি প্রাধান্য দিই না পরকালকে বেশি প্রাধান্য দিই? যদি আমরা ইহকালকে প্রাধান্য দিতাম, তাহলে ইমাম সাহেব খুতবার দাঁড়ানোর নামাজের সময়ও মানুষ দৌড়ে দৌড়ে মসজিদে আসতো না। বেশিরভাগ মানুষ আসে যে যখন আরবি খুতবা চলে, খুতবা থেকে নামার 1 মিনিট আগে, তখন দেখবেন যে মানুষ উঠতেছে, আসতেছে। উনার কিসের কাজ, ঘরের মধ্যে কি কাজ ছিল যে নামাজের চাইতে কাজ বেশি ছিল? জুমার দিনে যখন আজান হয়েছে তখন তো সব ছেড়ে দিতে বলেছেন, ব্যবসাও বন্ধ করে চলে আসতে বলেছে। আল্লাহর হুকুম পালন করতেছি না, কারণ আমাদের কাছে আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। সেই সময়টা আমার নবী বলছেন, যখন দেখবে মানুষ ইহকালকে পরকালের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছে, তার আগে পর্যন্ত তোমরা এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা করে যাও। 4 নম্বর, যখন দেখবে প্রত্যেক জ্ঞানী ব্যক্তি নিজের মতটাকে শ্রেষ্ঠ মনে করে। মিডিয়ার মধ্যে দেখে না, এক একজন এক এক মত প্রকাশ করছে, সে নিজেরটাকে শ্রেষ্ঠ মনে করছে। সেটা যে আরেকজন কোরআন হাদিস দিয়ে যদি ভুল ধরিয়েও দেয়, সে তার ভুল স্বীকার করতেছে না, সে বলছে না আমি রাইট, আই এম অলওয়েজ রাইট।
এই সময়টা এখন চলতেছে। বলে আমার নবী 1400 বছর আগে বলে গেছেন। 5 নম্বর, যখন তুমি দেখবে এমন গুনাহ বা পাপ হচ্ছে যা থেকে বেঁচে থাকা অসম্ভব। এখন দেখেন এমন কিছু গুনাহ আছে যেগুলা থেকে আমরা বেঁচে থাকতে পারতেছি না। মোবাইলের গুনাহ বেঁচে থাকা অসম্ভব হয়ে গেছে এখন। সুদের গুনাহ বেঁচে থাকা অসম্ভব হয়ে গেছে। এরকম আরো অনেক উদাহরণ আছে। এই 5টা উদাহরণ দিয়েছেন আমার নবীজি। তখন এই 5টি কাজ দেখবে তোমরা, যে কৃপণকে মানুষ অনুসরণ করছে, প্রবৃত্তির পূজা করছে, ইহকালকে পরকালের তুলনায় গুরুত্ব দিচ্ছে, প্রত্যেক জ্ঞানী মানুষ নিজের মতামতকে শ্রেষ্ঠ মনে করছে, এবং এমন কিছু পাপ সমাজে ছড়িয়ে গেছে যা থেকে বাঁচা অসম্ভব। তখন তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বন্ধ করো। ইয়া নফসি করো, শুধু নিজে হালাল উপার্জন করো, হালাল রাস্তায় থাকো, সিরাতুল মুস্তাকিমের উপর থাকো, নিজে নামাজ কালাম পড়ো, দিন ধর্ম নিজে নিজে পালন করো। অন্যরা কি করছে না করছে সেদিকে তুমি আর খেয়াল করিও না। সেই যুগটা এখন চলতেছে। এরপরও যদি আপনি সামর্থ্য থাকে, আপনার যদি শক্তি থাকে, আপনি যদি ভালো একটা কাজ করতে চাচ্ছেন, সেখানে যদি সেটা যদি করতে পারেন, আপনি একজন মানুষ অন্যায় করছে তাকে যদি বাধা দিতে পারেন, সেই শক্তি যদি আপনার থাকে সেটা আপনি করবেন। কিন্তু আপনি যদি দেখতেছেন না আমি এখানে যদি তাকে বাধা দিই আমার ক্ষতি হবে, তখন আপনি নিজে নিজে আনফসি করবেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করেছি সংক্ষেপে সেটা আমি আবার বলে দিচ্ছি। নাম্বার 1, যতক্ষণ সম্ভব সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করব। সম্ভব না হলে নিজে গুনাহ থেকে বেঁচে থাকবো, দিন ধর্মকে নিজেরটাকে নিজে ঠিক রাখবো। বুঝাইতে পারছি? 2 নম্বর হলো অজু করার সময় পরিপূর্ণভাবে অজু করব, যাতে এক চুল পরিমাণও অজুর অঙ্গ শুকনা না থাকে, এবং অজুর শেষে কালমায়ে শাহাদাত পাঠ করব, তাহলে জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খুলে যাবে। 3 নম্বর বলেছি নামাজ পড়ার সময়, আত্তাহিয়া পড়ার সময় কখনো বাম হাতের উপর ভার দিয়ে বসবেন না, সেটা জাহান্নামীদের বসার স্টাইল। 4 নম্বর বলেছি মরা বাড়িতে বিলাপ করে কান্না করব না। 5 নম্বর টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করব না। 6 নম্বর জানাজার নামাজের পর জানাজা অতি দ্রুত কবরস্থানে নিয়ে যাব। 7 নম্বর ব্যবসায়ীরা যেখানে কিনবো সেখানে বেচবো না। 8 নম্বর মহিলারা পাতলা কাপড়, পাতলা ওড়না পরিধান করবে না। 9 নম্বর চাটুকারি করা থেকে বিরত থাকবো। চাটুকারের মুখে প্রয়োজনে মাটি নিক্ষেপ করব। সেটা পারবেন না, এখন তো পারবেন না। 10 নম্বর মহিলারা বাহিরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করবে না, যদি করে তার নামাজ কবুল হবে না যতক্ষণ গোসল না করে। 11 নম্বর নিজে নিজে বিচারের দায়িত্ব গ্রহণ করব না। যে নিজে এই দায়িত্ব নিল তাকে আল্লাহ সাহায্য করে না, যাকে অন্যরা এই দায়িত্ব চাপিয়ে দেয় তার জন্য আল্লাহ একজন সাহায্যকারী ফেরেশতা নিযুক্ত করেন। 12 নম্বর হলো ঝুনঝুনি নূপুর ব্যবহার করলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না। তাই এসব যেন ঘরে ব্যবহার না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন সুন্নত করুন। আসসালামু আলাইকুম।